হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো। মাঝখানে দু একদিন আমরা ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো অসুবিধা নেই। আজকে পার্সেন্টেজ নিয়ে যে কোয়েশ্চেনগুলো ফুড এসআই এর 2014 কোয়েশ্চেন পেপারে যে অ্যানালিসিস হয়েছিল সেগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। তাহলে চটপট শুরু করে দিই। আজকের প্রথম কোয়েশ্চেন, এ বি এবং সি এর বেতনের অনুপাত 2:3:5, বি এবং সি এর সম্মিলিত বেতন 8,000 টাকা, তবে সি এর বেতন এ এর বেতনের তুলনায় কত শতাংশ বেশি? অপশন এ 150, অপশন বি 100, অপশন সি 200, অপশন ডি 250। তাহলে আমি বেসিক ভাবে দেখি এখানে কি বলেছে, যে বি এবং সি এর সম্মিলিত বেতন 8,000 টাকা, তাহলে ওদের সম্মিলিত অনুপাত 3:5, তাহলে এদের আনুপাতিক ভাগার কত হবে? 3 + 5, 8 ইউনিট। এবার এই 8 ইউনিটই কি 18,000, এই 8,000, তাহলে 1 ইউনিট কত? 8,000 divided by 8 মানে 1,000। ক্লিয়ার? তাহলে আমি যদি এখান থেকে দেখি, তাহলে বি এর এর মাইনে বেতন কত হচ্ছে? 2 × 1,000, তাহলে 2,000। আর সি এর বেতন 5 × 1,000, 5,000। তাহলে সি এর বেতন এ এর তুলনায়, তাহলে এ এর তুলনায় পার্সেন্টেজ বার করতে গেলে কি হবে? এ এর বেতন কত? 2,000, 5,000 মাইনাস 2,000 ইন্টু 100, তাহলে কত আসছে? 3,000 ডিভাইডেড বাই 2,000 ইন্টু 100, কেটে কুটে আসছে 150%। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটা আমি বেসিক ভাবে করলাম। এবার এই অঙ্কটা শর্ট মেথডটা কি আছে? এই মেথড, এটা শর্ট মেথড কি? আমার এই যে ইনফরমেশনটা দিয়েছে এটা কিন্তু অতিরিক্ত ইনফরমেশন। আমি যদি শর্ট মেথডে করি আমার প্রয়োজনই নেই এই ইনফরমেশনটা, তাহলে আমি খুব সহজেই করে দিতে পারি। 5 - 2 ডিভাইডেড বাই 2 into 100 equal to 150%। হয়ে গেল তো? তাহলে এটা তাহলে এইটুকুর মধ্যেই হয়ে গেল। আমার এই ইনফরমেশনটা দরকারই পড়লো না টু গেট দ্য রাইট আনসার। তাহলে এইভাবে শর্ট মেথডে করবে, কখনো কখনো মুখে মুখে করবে। আমি এর জায়গায় এরকম দিয়ে দিচ্ছি 4:5:9, এই রেশিওটা দিয়ে দিলাম। তাহলে সি এর বেতন এর তুলনায় কত বেশি হবে? এটা আমি একটা বলতে পারি। এটা বলতে, এইটা একটা করবে। আর একটা করবে এ এর বেতন সি এর তুলনায় কত কম। এই দুটো কমেন্ট বক্সে লিখে জানাও। এরপর আমি পরের কোয়েশ্চেনে চলে আসছি। একজন ব্যক্তিকে সরল সমাধান করতে বলা হয়েছিল। 2 + 2 × 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 × 2, তার উত্তর আসে 16। ওই ব্যক্তির উত্তরের ত্রুটির শতাংশ নির্ণয় করো। দেখো, আমরা যখন এটা খুব বেসিক ভাবে আগে বুঝে নিই। এই অঙ্কটা, এটা কি রুলে করব? এটা বডমাস রুলে করব। আমরা বডমাস রুলটা সবাই জানি। ব্র্যাকেট, 3 রকমের ব্র্যাকেট আর রেখা বন্ধনী থাকে। এই 4 রকমের ব্র্যাকেট থাকে। ও ফর অফ মানে এর, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন বা যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে এই ক্রমানুসারে এটা হতে থাকে।
এখানে বুঝতে পারছি এখানে কি আছে প্লাস আর এখানে আছে মাল্টিপ্লিকেশন, তাহলে কার কাজ আগে হবে? মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে। ঠিক আছে, তাহলে আগে এখানে কি করব, 2 ইন্টু 2 4 প্লাস 2, 2 ইন্টু 2 4 প্লাস 2 মানে 6 হলো। আর এখানে কি হবে, ডিভিশন আগে হবে না মাল্টিপ্লিকেশন? এখানে ডিভিশনের কাজ আগে হবে। 2 ডিভাইডেড বাই 2 1 ইন্টু 2, তাহলে এটা হলো 2 এলো, 2টা রইলো 1, 1 ইন্টু 2 2, 6 বাই 2, উত্তর কি আসছে 3। তাহলে তাহলে ত্রুটির যে শতাংশ কত আসছে, 16 মাইনাস 3, তাহলে ত্রুটির পরিমাণ কি 13। তো 16 যদি উত্তর আসে, ত্রুটিটা কত 13, আর আসল উত্তর কত 3 ইন্টু 100। এখান থেকে পরিষ্কার আমি উত্তর পেয়ে যাচ্ছি 433.33%। 13/3, 3 4 12, 4 4 পূর্ণ এই 400 প্লাস 33.33% টোটালটা আসছে, মানে 12/3 প্লাস 1/3 ইন্টু 100 করলে এরকম বেরোবে। যাই হোক, এটা আমি একটা ভাবে দেখালাম। এটা হচ্ছে আমাদের একদম বেসিক পদ্ধতি। তো আমি পরিষ্কার এখানে মুখে মুখে করব। যখন আমি করব, এটা তো আমি বেসিক জিনিসটা শিখলাম, মুখে মুখে দেখো আমার সাথে সাথে বলো। আগে কি হবে, 2 ইন্টু 2, ভেরি গুড। 2 ইন্টু 2 কি 4, হ্যাঁ 4 প্লাস 2 6, 2 ডিভাইডেড বাই 2, বলো বলো বলো, হ্যাঁ 1, 1 ইন্টু 2 2, তাহলে কি হলো 6/2 3, তাহলে 3 এলো উত্তর, আর উত্তর এসেছে 16। তাহলে 16 মাইনাস 3 13/3 ইন্টু 100। এবার দেখো আমি এই অঙ্কটা কমপ্লিট করব না, এইভাবে রাখবো। এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি ত্রুটি তো আছেই, তাহলে অবশ্যই অপশন ডি হবে না। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই যে নাম্বারগুলো, এগুলো কখনোই আসতে পারে না, তার কারণ 13 3-এর থেকে বড়। তাহলে এই পার্সেন্টেজ গুলো হচ্ছে 3-এর থেকে ছোট হলে হতো, মানে 100%-এর তলায় হলে তো 100%-এর বেশি, 3-এর গুণিতকে চলে আসছে। তাহলে অবভিয়াসলি অপশন সি অটোমেটিক্যালি আসবে। আমি যদি এটা গুণটুন নাও করি, তাহলে আমি অপশনটা পেয়ে যাচ্ছি। জাস্ট কমন সেন্স, সবসময় কিন্তু কমন সেন্সটাকে ইউজ করো, আর কিছু দরকার নেই। যত তোমরা প্র্যাকটিস করবে, নাম্বারগুলো রিলেশন গুলোকে চেনার চেষ্টা করো। যখন আমি গুণ করছি ভাগ করছি কি আসতে পারে, অপশন ভালোভাবে দেখো, তাহলে দেখবেন খুব সহজেই চলে আসবে। এবার পরের যে কোয়েশ্চেনটায় আসবো, পরের কোয়েশ্চেনটার একটা সমস্যা আছে। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, তাও আমি অঙ্কটা আমি পুরো লিখে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি এক্সাম সিচুয়েশন নিয়ে কথা বলবো ওই অঙ্কটা দেখাতে গিয়ে। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনটা চলে আসছি। একটি পরীক্ষায় 65% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা যারা পরীক্ষা দেয়নি সেই সংখ্যার থেকে 17% অধিক হলে কতজন পরীক্ষার্থী পাস করেছে? দেখো এইটা হচ্ছে মূল অঙ্কটা, আর আমি এই জায়গাটা যোগ করেছি, আমি এই জায়গাটা পরে পড়ছি। দেখো আমাকে এখানে দুটো ইনফরমেশন বলতে দুটো পার্সেন্টেজ বলেছে, কিন্তু আমি পরীক্ষার্থীর সংখ্যাটা কি করে বার করব, এটা কিন্তু বার করা সম্ভব নয়। তাহলে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট হলো। কিন্তু তোমরা যখন এটা পড়বে, বেশ কয়েক সেকেন্ড কিন্তু তোমরা নষ্ট করবে, এবং এই ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি যারা পেপার সেট করছেন তারা ইচ্ছা করেই দেন। তার একটা কারণ আছে, তাদের একটা উদ্দেশ্য আছে, যে আমি তো একটা গ্রেস মার্ক দিয়েই দেবো। দেখো এত স্ক্রুটিনি করে এত কিছু করে একটা কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়, সেখানে কেন ত্রুটি থাকবে? এত কিছু, এতগুলো চোখ দেখছে, দেখার পর একটা পেপার সেট হলো, সেটাকে ভালোভাবে স্ক্রুটিনি করলো, বিভিন্ন জায়গায় গেল, তার প্রুফ গেল, যাবার পর সেটা প্রিন্টিং হয়ে আসছে,
একটা বড় লাইন কি একটা বড় ইনফরমেশন সেটা বাদ চলে যেতে পারে কি? কিন্তু কোয়েশ্চেনটা আমি অ্যানালিসিস করে দেখেছি যে অপশনগুলো কিন্তু ঠিক আছে, অপশনগুলো ঠিক আছে, একটা লাইন বাদ গেছে। সেই লাইনটা কি, যে এখানে কোনো একটা সংখ্যা দিতে পারতো, হয় পুরো পরীক্ষার্থীর সংখ্যাটা দিতে পারতো, মানে টোটাল মানে স্টুডেন্টের সংখ্যাটা দিতে পারতো, বা যারা পরীক্ষা দেয়নি সেই সংখ্যাটা দিতে পারতো, বা যারা পাস ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে সেই সংখ্যাটা দিতে পারতো। দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যেত। এবং অপশনগুলো কিন্তু ঠিকই আছে, অপশনগুলো রিলেটেবল। ঠিক আছে, তো কথাটা হলো যে এই ধরনের অঙ্ক দেওয়ার উদ্দেশ্য হলো তোমাকে সময় নষ্ট করে দেওয়া, যাতে তুমি আরো দুটো অঙ্ক করতে না পারো। ওরা গ্রেস যখন দেবে 1 মার্ক দিয়ে দেবে, সেই 1 মার্ক তো সবাই পাবে, তুমি তো একা নয়। তো তাতে কি গেল, কিন্তু তোমার দুটো অঙ্ক বা তিনটে অঙ্ক সময় কিন্তু ও খেলো। তোমার মাথার মধ্যে কিন্তু খচখচ করবে, আমার একটা শিওর অঙ্ক পারলাম না, কি হলো? তখন এটা মাথাতেও আসবে না যে এই অঙ্কটা ইনকমপ্লিট কি ইনকমপ্লিট নয়, কিন্তু তুমি এটা কঠিন মনে করে ছেড়ে দেবে, বা কিছুটা সময় তুমি ভাববে, ভেবে নষ্ট করবে। তো এগুলো কিন্তু পার্ট অফ দ্য এক্সাম সিচুয়েশন। এক্সামে কিন্তু এরকম অনেকগুলো প্রবলেম আসবে, যে প্রবলেমে তুমি দেখতে পাবে যে ইনকমপ্লিট অঙ্ক আছে, ভুল অপশন দেওয়া আছে, অপশনটা নেই। এবার দেখো এখানে একটা মজার জিনিস বলি, এখানে কি বলেছে 65% কৃতকার্য হয়েছে। আমাকে কিন্তু কৃতকার্য সংখ্যাটা বার করতে বলেছে, কতজন পরীক্ষার্থী পাস করেছে মানে কৃতকার্য হয়েছে। আমি এইখানে একটা স্টার দিয়ে আমি লিখেছি নিম্নলিখিত কোন সংখ্যাটি পাস করা পরীক্ষার্থীর সম্ভাব্য সংখ্যা হতে পারে। দেখো যখন আমি এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দিলাম, এটা কিন্তু ইউপিএসসি স্ট্যান্ডার্ডের হয়ে গেল। কারণ এই কোয়েশ্চেনটা যখনই আমি দিয়ে দিচ্ছি তখন কিন্তু এটা ইনকমপ্লিট কোয়েশ্চেন থাকছে না। আমি যদি এই জায়গাটা মুছে দিয়ে শুধু বলে দিই নিম্নলিখিত, তখন কিন্তু এটা অনেক হাই লেভেলের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা বুদ্ধি ইউজ করব। এখানে 65% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, আর এখানে 4টে অপশন দেওয়া আছে। এখানে পরিষ্কার আমি যদি খুঁজি 65-র মধ্যে কি আছে, 13 আছে আর 5 আছে, 13 × 5 65 হয়। তাহলে এখানে আমি খুঁজে নেব যে এখানে 13-র গুণিতক এই 4টে অপশনের মধ্যে কোথায় আছে। দেখো 620 মানে 31 × 20, তবে 620 হচ্ছে। তাহলে এখানে 13 নেই, ক্রস। বিও নেই 31-এর, 106-এর মধ্যেও তো 13 নেই, 8 13 104। তাহলে অপশন ডি হচ্ছে, দেখো 13 13 ইন্টু কত বলো, ইয়েস ঠিক ধরেছো 31। তাহলে এটা কিন্তু রিলেটেবল, এটা কিন্তু আসছে, অ্যাকচুয়ালি অপশন অনুযায়ী কিন্তু আসছে, কিন্তু এখানে মাঝখানের একটা সংখ্যা এটা দিতে ভুলে গেছে। তাও আমি ক্যালকুলেশন করে দেখেছি যে যদি অকৃতকার্য সংখ্যা 117 হয় আর যে সমস্ত পরীক্ষার্থীর সংখ্যা 100 হয়, তবে কিন্তু 403 হবে যে সমস্ত পরীক্ষার্থী পাস করেছে তার। আর টোটাল পরীক্ষার্থীর সংখ্যা মানে টোটাল সংখ্যা যারা কৃতকার্য, অকৃতকার্য এবং যারা পরীক্ষা দেয়নি, সেটা মিলিয়ে দেখা যাচ্ছে 620 আসছে। এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি। কিন্তু ইউপিএসসি হলে, ইউপিএসসি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন যদি হয়, তখন কিন্তু আমি এই বুদ্ধিটা মাথায় লাগাবো যে 13 × 5 65, তাহলে 13-র গুণিতক হতেই হবে যে অপশন, না হলে তো হবে না। কারণ আমরা কি করছি 65% অফ এক্স, এটাই তো বার করছি। তাহলে এক্সটা, তাহলে যদি হয়, যদি টোটাল নাম্বারটা হয় যেটা হয় তার যদি 65% হচ্ছে, তাহলে 65% কি সেটা সবসময় 13-র গুণিতক, 13 × 5/100। তাহলে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এবং আমি যেভাবে অ্যানালিসিসটা করলাম সেটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আজকে এখানেই আমি ভিডিও শেষ করছি। শুভরাত্রি, তোমরা খুব ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। সামনেই আসছে ফুড এসআই, আমি কিন্তু সব সময় তোমাদের সঙ্গে আছি।